আমাদের এত স্টুডেন্ট মরার পরে ওনারা উদ্ধার কার্য চালাইছে রাতে 2টার সময়। ওনার প্লেন নিয়ে গেছে রাতে 2টার সময়। এটা কেন করছে ওনারা? কালকে প্লেন ক্র্যাশ করার পরে হচ্ছে সেনাবাহিনী এখানে উদ্ধার কার্য চালানোর জন্য একটা ফোর্স নিয়ে আসে, তারপরে হচ্ছে ফায়ার সার্ভিস একটা ফোর্স নিয়ে আসে এখানে হচ্ছে আগুন নিভানোর জন্য। কিন্তু সেনাবাহিনী উদ্ধার কার্য চালানোর সময় যখন হচ্ছে উদ্ধার কার্য চালানোর পর কতজন স্টুডেন্ট মারা গেছে এখানে এটার যখন সঠিক গণনা না করে ওনারা হচ্ছে একটা আপত্তিকর বিবৃতি দিচ্ছিল মিডিয়ার মাধ্যমে, এটা তো মানার মতো না। এখানে ওনারা বলতেছে 21 জনের মতো মানুষ মারা গেছে, কিন্তু আসলে তো এমন হয় নাই। এখানে তো আরো বেশি স্টুডেন্ট মারা গেছে। যখন এই কথাটা টিচার্স আর আমাদের স্টুডেন্টরা তুলতে গেছে তখন আমাদের টিচার্সদের গায়ে, আমাদের স্টুডেন্টদের গায়ে, আমাদের কলেজের অথরিটির গায়ে ওনারা হাত তুলছে। ওনাদের তো এই রাইটস আমরা দিই না। ওনাদের এখানে ডাকা হয়েছিল উদ্ধার কার্য চালানোর জন্য। ওনারা কেন আমাদের স্টুডেন্টদের গায়ে হাত তুলবে, আমাদের টিচার্সদের গায়ে হাত তুলবে? এটার অধিকার ওনাদের মোটেও নাই। আর এখানে ওনারা আমাদের এত স্টুডেন্ট মরার পরে ওনারা উদ্ধার কার্য চালাইছে রাতে 2টার সময়। ওনার প্লেন নিয়ে গেছে রাতে 2টার সময়। এটা কেন করছে ওনারা? ওনার দিনের বেলায় করতে পারতো জিনিসটা। রাতে 2টার সময় ক্যাম্পাসে হচ্ছে ঢুকছে, অ্যাম্বুলেন্স ঢুকাইছে ওনারা। ওনারা তো দিনের বেলায় অ্যাম্বুলেন্স নিয়ে সব স্টুডেন্ট নিয়ে গেছে, তারপর রাতে 2টার সময় কেন অ্যাম্বুলেন্স ইয়াতে ঢুকলো? আমাদের হোস্টেলের স্টুডেন্টরা তখন রাত করে বের হয়েছে বাহিরে। বের হওয়ার পরে হচ্ছে ওনারা এই সেনাবাহিনীর বিরুদ্ধে একটা ভুয়া ভুয়া স্লোগান দিছে। এটাই ছিল কালকের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম স্লোগান না, এটা দ্বিতীয় স্লোগান ছিল। প্রথম স্লোগানের পর আমাদের 5 নম্বর বিল্ডিং নিয়ে স্টুডেন্টদেরকে হাতও তুলছে সেনাবাহিনী। তারপরে আমাদের মাঠের মধ্যে হচ্ছে এই টিচারদের গায়ে, স্টুডেন্টদের গায়ে হাতও তুলছে। এটা কিন্তু সবাই দেখছে, এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে মোটামুটি। এই ছিল কালকের কাহিনী। আর আজকে হচ্ছে আমরা দেখতেছি সকাল থেকে ওনারা এখনো উদ্ধার কার্য কাজ চালায় যাইতেছে, কিন্তু ওনারা কালকে রাত্রে ঘোষণা দিয়েছে যে উদ্ধার কার্য কাজ স্থগিত হয়েছে। এটা আমরা এখনো নিশ্চিত না। আমরা স্টুডেন্টরা এটার বিরুদ্ধে হয়তো আজকে আন্দোলন করতে পারি যদি ওনারা সঠিক তথ্য আমাদেরকে না দেয়। আমরা যে জিনিসটা এক্সপেক্ট করে রাখছি যে এতজন স্টুডেন্ট মারা গেছে, আমরা যে জিনিসটা চোখের সামনে দেখছি, যদি ওনারা সত্যটা না বলে তাহলে আমরা অবশ্যই এটার বিরুদ্ধে একটা স্ট্রাইক নিতে বাধ্য হব। সেনাবাহিনীর বিরুদ্ধে হোক, দেশের বিরুদ্ধে হোক, যার বিরুদ্ধে হোক। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের ভাই বোনদের সঠিক বিচার আমাদের দিতে হবে। প্রত্যেকটা প্রতিটা বিল্ডিং এ প্রায় 20 থেকে 30টার মতো ক্লাসরুম থাকে। আর এই বিল্ডিংটা হচ্ছে 2তলা একটা ভবন, তো এখানে মোটামুটি 20টার মতো ক্লাস আছে, হয়তো বা কম বেশি হতে পারে। আর এখানে প্রত্যেকটা ক্লাসে মাইলস্টোনের প্রত্যেকটা ক্লাসে সর্বনিম্ন 30 জন করে স্টুডেন্ট তো থাকে, 26 থেকে 30 সর্বনিম্ন থাকে। 2টা ক্লাসরুমে তো কেউই বাঁচে নাই, তাহলে কেমন ওনারা বললো যে 21 জন মানে মারা গেছে? পরিচয় আমি মাসকিদুল হাসান, মাইলস্টোন কলেজ 2য় বর্ষ।